রুমের যে ট্যাকটিক্যাল সেটআপ ওটার জন্য একটা অ্যাটলিস্ট স্পেশালাইজড মিডফিল্ডার, বক্স টু বক্স মিডফিল্ডার বা টু ওয়ে মিডফিল্ডারের খুব দরকার ছিল। সো দ্যাট ইজ ওয়ার আই ফেল্ট লাইক যে উই কুড হ্যাভ ডান মোর। যদি হয়তো আরো আগে থেকে বালেবাকে টার্গেট করা হতো বা অন্য কোনো মিডফিল্ডারকে, সেক্ষেত্রে হয়তো বা আমরা বাই দ্য ডেড লাইন আরেক একটা মিডফিল্ডারকে আনতে পারতাম। আর অন্য জায়গায় ইমপ্রুভমেন্টের কথা বলবো, আই ডিড ফিল লাইক যে আমাদের একটা লেফট ফুটের সেন্টার ব্যাকের খুব দরকার ছিল। আই ডোন্ট নো লিসান্ড্রো মার্টিনেজ মানে ও যখন ব্যাক করবে ওর এক্সাক্ট আউটপুটটা কিরকম হবে। অবভিয়াসলি ওয়েন হি ওয়াজ ফিট ওর ফার্স্ট সিজনে হি ওয়াজ মানে অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, বাট লাস্ট 2 সিজন ধরে তো ও অনেকটাই ইরেগুলার ছিল। হি হ্যাড অ্যান এসিএল ইঞ্জুরি অ্যান্ড এর আগে হি হ্যাড মাল্টিপল ইঞ্জুরিজ সেম সিজনে। সো ওর আউটপুটটা কিরকম হবে আই ডোন্ট নো। সো ওই জায়গা থেকে যেহেতু রুবেন আমোরিম প্লেজ উইথ দ্য ব্যাক থ্রি এন্ড লাইকস টু বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক, সো একটা লেফট ফুটেড বল ক্যারিয়ার, স্পেশালি সামওয়ান হু উইল জাম্প ফ্রম দ্য মিডফিল্ড এন্ড ব্রিজ দ্যাট গ্যাপ বিটুইন দ্য মিডফিল্ড এন্ড ডিফেন্স, এটার খুব দরকার ছিল, যেটা লেনিয়রও এক সাইডে করতেছে, ভালোই করছে। সো ওই জায়গায় বেটার হতে পারতো। পজিটিভস এর দিকে যদি বলি, এমবোয়াম এন্ড কুনহা দুইজনই আই থিঙ্ক আর্লি সাইনস আর ভেরি পজিটিভ। দুইজনই খুবই ভালো খেলছে। স্যাটি কুনহা লাস্ট ম্যাচ ইনজুর্ড হয়ে গেছে, বাট দিজ আর টু সাইনিংস আই হ্যাভ অ্যাবসলিউটলি এনজয়েড। শন ল্যামেন্স বা লামোস যেটাই উচ্চারণ করি, আই থিঙ্ক কেবি আমরা অত বেশি জানি না ওর ব্যাপারে। স্ট্যাটিস্টিক্যালি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেটার কিপার্স লাস্ট সিজন ইন ইউরোপ, বাট ডুইং ইট ইন দ্য বেলজিয়ান লিগ এন্ড ডুইং ইট ইন দ্য প্রিমিয়ার লিগ ইজ অবভিয়াসলি ডিফারেন্ট।